নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি এপিসোড 2। আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ময়ূর পাহাড়, বামনি ফলস এবং টুগরা ওয়াটারফলস। আজকে আমরা অযোধ্যা পাহাড়ের বাকি সাইট সিনগুলো এই ব্লগে দেখে নেব। এবং এখানের যে টার্নিংগুলো রয়েছে পাহাড়ের, খুব কাছাকাছি। এবং একটা গাড়ি যদি মানে লেফট সাইড থেকে আসে বা রাইট সাইড থেকে আসে, অপর সাইডে কিন্তু দেখা যাবে না। মানে পুরোটাই ইনভিজিবল ব্যাপার। সেই কারণে খুব সাবধানে এখানে গাড়ি চালাতে হবে। আমরাও খুব সাবধানে গাড়ি চালাচ্ছি, আর সিনিক বিউটি তো দেখতে দেখতে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি, মানে মনোমুগ্ধকর পরিবেশ একটা। যাই হোক, দেখতে থাকো। এই যে এই একটা রাস্তায় ঢুকে গেছি আমরা, হচ্ছে আহ ওই সাইট সিন গুলো যাওয়ার জন্য। এই একটা রাস্তা, মেঠো রাস্তা, 200-300 মিটারের মতো হবে, কিন্তু এত বাজে সিচুয়েশন, কাদা, মানে বাঁদিকে অনেকটা কাদা, জাস্ট মিডিল দিয়ে যেতে হচ্ছে। তো এইটুকু পার করলে আশা করি পিচের রাস্তা পাবো। হ্যাঁ, সামনে পিচের রাস্তা আছে। তো যাই হোক, সবকিছু মানিয়ে নিতে হবে। আমরা এখন যাব বাঁ দিকে। বাঁ দিকেই সব ড্যাম, লেক, এইগুলো সব রয়েছে। তো এটা হচ্ছে মার্বেল লেক। তো মার্বেল লেকে চলে এসেছি আমরা। অনেক সকালে আমরা চলে এসেছি। এখানে কিন্তু কোনো পর্যটক বা টুরিস্টরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা কয়েকজন আর দুটো রাইডার ভাই এসছে, তাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার ডান দিকে আছে। আচ্ছা, তার আগে আমি বলি, এই যে মার্বেল লেকটা কিন্তু পুরোটাই ম্যান মেড, মানে এটা প্রাকৃতিক না, এটা তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে? তো এখানে কিছু একটা প্রকল্প, জলবিদ্যুৎ বা ওরকম কিছু একটা তৈরি করার জন্য এখানে কিছু পাহাড় ছিল ছোটখাটো, সেগুলো ব্লাস্ট করিয়ে কিন্তু এই লেকটা তৈরি করা হয়। এবং এর পাথরগুলো দিয়ে আহ, যেটা হচ্ছে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, এই দুটো ড্যামের বাঁধগুলো নির্মাণ করা হয়। হ্যাঁ, সেটা আমরা যাব, আপার ড্যামে যাব, তখন আমি দেখাচ্ছি। আমাদের বাইকগুলো এইখানে রাখা রয়েছে। এটা দুটো সাইড দিয়ে আসা যায়। নিচে দেখো, ওই যে একটা দেখা যাচ্ছে ব্রিজ মতো, ওর পাশে একটা ছোট রাস্তা আছে। তো ওখান দিয়েও আসা যায়। গাড়িটা অনেকটা নিচে পার্ক, মানে দূরে পার্কিং করে এখানে আসতে হতো, কিন্তু আমরা কাছাকাছি রাখবো বলে, গাড়িটাকে দেখতে পাবো বলে এখানে এসেছি। এই যে রাইডার ভাইয়া গড়িয়া থেকে এসছে। যাই হোক, দুজনে এসছে, সব রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে রয়েছে। আমরা তো আজকে সাইট সিন করবো বলে কিছু পরিনি, সমস্ত হোটেলে রেখে এসেছি। আর এখান থেকে মার্বেল লেকের জলের কালারটা শুধু দেখো, মানে ডিপ গ্রিন বা শ্যাওলা গ্রিন বলতে পারো, এরকম লাগছে। এখানে প্রসেনজিৎ হচ্ছে স্টাইল মারছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে ভাই। হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে যে পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছিল আপার ড্যামের, সেগুলো আমরা বললাম তো পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে পর্যটকদের কাছে কিন্তু অযোধ্যা পাহাড়ে এলেই মার্বেল লেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দর্শনীয় স্থান। এখানে আসলে কিন্তু অবশ্যই আসতে হবে। খুবই সুন্দর একটা জায়গা। দেখে মনে হবে না যে এটা অকৃত্রিম ভাবে মানুষের দ্বারা তৈরি একটা লেক। দেখে মনে হবে এটা কিন্তু প্রাকৃতিক ভাবেই তৈরি। এবং এটা হচ্ছে প্রাচীন গ্রানাইট, ছোটনাগপুরের যে গ্রানাইট শিলা, সেটা দিয়েই এই পাথরগুলো কিন্তু তৈরি। এটা কিন্তু মার্বেল লেক নামেই পরিচিত। আমি নিচে একটু নেমে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো এখান থেকে পুরো ভিউটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমি অনেকটা নিচে চলে এসেছি, আর নিচের দিকে তো তাকানোই যাচ্ছে না, এতটা খাদ। পড়ে গেলে, কোনো রকম স্লিপ করলে, বেশি ধারে আমি যাচ্ছি না। আমি একটু দেখানোর চেষ্টা করছি, অনেকটা ডিপ। আর ওপরে সব দাঁড়িয়ে রয়েছে ওরা, ওখানে ছবি, ভিডিও, রিলস বানাচ্ছে। আমি তোমাদেরকে একটু আশেপাশটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে এখানে এরকম ব্যাপার স্যাপার।
তো বর্ষাকাল যদিও মেঘ মেঘ করেছে, আমরা প্রোটেকশন নিয়ে বেরিয়েছি, মাঝখানে বৃষ্টি পেলে আমাদের রেন কভার পরে নিতে হবে। একটু জুম করে দেখালাম, এই যে ছোট রাস্তাটা বাঁদিকে, এখান থেকে কিন্তু নিচে আসা যায়। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে না বলতেই রেনকোট আমরা পরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। ক্যামেরাটা কিন্তু একটু ফার্স্ট টাইম ওয়াটার টেস্ট হয়ে যাচ্ছে, তো জল ঢুকলে কিন্তু বাকি জার্নিটা আমাদের ওই আর কি নিজেরাই দেখবো, তোমাদের কিছু দেখাতে পারবো না, জল যদি ঢুকে কোনো প্রবলেম হয়। যাই হোক, ওয়াটারপ্রুফ বলে এটা, জানি না কি হবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে রাস্তাগুলো কিন্তু মোটামুটি ভিতরের যে সমস্ত রোডগুলো রয়েছে না, ঢালাই ঢালাই রাস্তা আছে, খারাপ লাগবে না, ভালোই রাস্তা। তো গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আপার ড্যামের উদ্দেশ্যে, আপার ড্যাম দেখবো বলে। এখানের মাঝে মাঝে রাস্তাগুলো একটু প্রবলেম হয়েছে, সেটা সব জায়গায় হয়, এখানেও একটু রাস্তা গন্ডগোল রয়েছে। তারপরে বাদ বাকি রাস্তা তো মানে 95-99% রাস্তা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, বাকি 1% 5% ওটা ম্যানেজ করতে হবে। তো রাস্তা মোটামুটি খুব সুন্দর, আর তার সঙ্গে এরকম যদি প্রাকৃতিক দৃশ্য হয়, একটা চমৎকার ব্যাপার। এখানে বাড়িগুলো দেখো লাল মাটির তৈরি, অ্যাসবেস্টস টালি এই সমস্ত দিয়ে বাড়িগুলো। পাকা বাড়িও আছে, যাদের মোটামুটি সামর্থ্য রয়েছে তারা পাকা বাড়িতে থাকে। আর এখানকার লোকের মেন কিন্তু জীবিকা, বিশেষ করে বাড়ির মহিলাদের মেন জীবিকা কিন্তু পশুপালন। গরু, মহিষ, ছাগল কিংবা ভেড়া, মানে রাস্তার আশেপাশে বা একটু ভিতরে তারা কিন্তু একসাথে হয়তো 50-60টা এরকম ছাগল বা মহিষ বা অথবা এগুলো নিয়ে পালন করছে। আর এখানে এই রাস্তার দুপাশে দেখো কেমন ধান গাছ, পাহাড়ের মধ্যেও চাষাবাদ চলছে। বাড়ির পুরুষেরা তো এগুলো করে, আর মহিলারা ওই পশুপালন করে, এইভাবেই জীবিকা নির্বাহ করে। আর কিছু মানুষ তো শহরাঞ্চলেও শ্রমিক অথবা চাকরিও করে। এটা হচ্ছে গ্রামের কথা বললাম, গ্রামে চাষাবাদ হয়। তো স্থানীয় এক দাদার সাথে কথা বললাম কালকে, জানলাম যে এখানকার মানুষের শুধু তো ট্যুরিজমের উপরে নির্ভর করে না, তারা কিভাবে চলে, তখন এই গল্পগুলো শোনালো। আর একটা কথা হচ্ছে, এখানের যে পুরুলিয়ার বিখ্যাত, খুবই বিখ্যাত যে ছৌ নাচ, সেই ছৌ নাচ কালকে এক নৃত্যশিল্পীর বাড়িতে আমরা গেছিলাম। তো বাড়িতে যাওয়ার সময় তারা কিন্তু আমাদের সমস্ত কিছু দেখায়, মানে যে সমস্ত মুখোশ পরে, দেখো এই মুখোশগুলো পরে তারা কিন্তু বিভিন্ন দুর্গা, রামায়ণ, মানে বিভিন্ন ক্যারেক্টারগুলো এগুলো তারা পুরো অভিনয় করে। তো তাদের ফোন নাম্বারও দিয়েছে, যদি কখনো প্রয়োজন পড়ে যোগাযোগ করব। খুবই সুন্দর ছৌ নৃত্যশিল্পী একটা বাড়ি। তো যাই হোক, এখন আমরা চলে যাব আপার ড্যামের দিকে। এখান থেকে আপার ড্যাম খুবই কাছে। এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো শুধু দেখো, রাস্তাগুলো বেঁকে 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 কত সুন্দর লাগছে, রাস্তাগুলো খুবই সুন্দর। আর এত সুন্দর রাস্তায় বাইক চালাতে কার না মজা লাগে, খুবই ভালো।
তো এখন আপার ড্যামের মধ্যে আমরা ঢুকে গেছি। এই আপার ড্যামটা বাঁ দিকটা পুরোটা ড্যামের জলটা দেখা যাচ্ছে। আর যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটার কথা বলি, যে মার্বেল লেকের পাথরগুলোর কথা একটু আগে আমি বলছিলাম, সেই পাথরগুলো দিয়েই কিন্তু এই রাস্তা মানে এই বাঁধ, এটা একটা বাঁধ, এটা কিন্তু তৈরি করা হয়েছে। আর এই যে একটা দেখো সামনে এই যে একটা চ্যানেল মতন করা হয়েছে, এটা কিন্তু ওভারফ্লোর জলটা যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে যায়, জ্যামটা ভরে যায়, ওভারফ্লোর জলটা কিন্তু এই রাস্তা দিয়ে বা এই চ্যানেল দিয়ে পাস করা হয়। আর আমার ডান দিকে ঠিক ছোট ছোট টিলা দেখা যাচ্ছে কালো রঙের, এগুলো কিন্তু এর গায়ে কংক্রিটের ঢালাই করা। এটা কিন্তু কোনো পাহাড় বা কোনো কিছু না, এটা পাথর আছে ভিতরে, উপরটা কিন্তু কংক্রিটের ঢালাই করা যাতে ধস না নেমে যায়। খুব সুন্দরভাবে এই জায়গাটা মেনটেন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা, এক টুকরো এখানে নোংরা নেই। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এখানে অনেকে গাড়ি রেখেছে। আর এখানে পুরুলিয়ার যে হস্তশিল্প, সেই হস্তশিল্পের কিছু দোকানপত্র আমি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ছবি আর ভিডিও করব। বাঁ দিকটা পুরোটাই ড্যাম, অনেকটা বড়, এটা হচ্ছে আপার ড্যাম। এবং ডান দিকটা দেখাচ্ছি আমি বিস্তীর্ণ এলাকা, জঙ্গলে এবং নদী, কিছু কিছু পাহাড়ও দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে, কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ভিডিও, রিল, ছবি এই সমস্ত করব। দেখো অসাধারণ। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। দেখ এখন আমরা চলে এসেছি সুসাইড পয়েন্ট। সত্যি এটা সুসাইড পয়েন্টই মনে হচ্ছে, এতটা উঁচু। বাইকগুলো আমরা একটা জায়গায় রাখলাম, সেখান থেকে 200 মিটার মতন হেঁটে এসে এই যে পাহাড়ের টিলায় উঠছি। সবাই খুবই আনন্দ করছে। এই যে আমাদের সামনে ঝাড়খণ্ড থেকে কিছু ভাইরা এসছে। এখানে প্রাকৃতিক দৃশ্য দেখো, অসাধারণ অসাধারণ। মানে পুরুলিয়া আসার সার্থকতা এবং ক্লান্তি সমস্ত কিছু কিন্তু মুছে দিচ্ছে এমন একটা দৃশ্য, অসাধারণ দৃশ্য। খালি চোখে দেখলে মানে চোখ বন্ধ করলে সেই দৃশ্যগুলো চোখে কিন্তু ফুটে উঠছে, এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। জানি না তোমাদের কেমন লাগছে, এখান থেকে অসাধারণ ভিউ। আর পাথরগুলো মানে একটু অমসৃণ, উঁচু নিচু তো রয়েছে।
জায়গাগুলো খুবই একটু সাবধানে চলাফেরা করতে হবে। নিচে নামতেও ভয় লাগছে, এতটা ঢাল তোমরা দেখতে পাচ্ছ। যদিও মানে পাথরগুলো একটু অমসৃণ, স্লিপ করার সম্ভাবনা নেই, কিন্তু বেশি নিচে নামলে একটু রিস্ক হয়ে যাবে। ছবি তোলার জন্য অনেকেই নামছে সাইড দিয়ে। খুবই সুন্দর জায়গা, অসাধারণ। পুরুলিয়া যে এত সুন্দর, তা পুরুলিয়া না আসলে হয়তো আমাদের বিশ্বাসই করতে পারতাম না পুরুলিয়া এত সুন্দর। এটা সুইসাইড পয়েন্টের অপর একটি দিক। প্রথমের দিকটা দেখালাম একটা সাইড, এটা একটা সাইড। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড়ে বেষ্টিত। এখানে অনেকে ছবি ভিডিও সমস্ত তুলছে। ও যে সামনেটায়, এই দিকটাও খুব সুন্দর। তো যাই হোক, আবার যদি সময় হয় আমরা এখানে নিশ্চয়ই আসব। খুবই সুন্দর জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ। অযোধ্যা পাহাড়ের প্রেমে পড়ে গেছি, এত সুন্দর জায়গা, সত্যি অসাধারণ জায়গা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা মুরগুমা ড্যাম সেটা দেখতে যাব। হ্যাঁ, এরকম কিন্তু রাস্তায় তোমরা মাঝে মাঝেই দেখতে পাবে। তার কারণ কি, যেটা বলছিলাম একটু আগে, এখানকার মানুষের জীবিকা কিন্তু গরু, মহিষ, ছাগল, হ্যাঁ, শূকর, এইগুলো কিন্তু প্রতিপালন করা। তো পাহাড়ের এত উঁচুতেও কিন্তু গরুগুলো বা ছাগলগুলো কিন্তু সমস্ত কিন্তু ঘাস খেতে, গাছপালা খেতে চলে আসে। আর এইখানে এই কারণে খুব স্পিডে বেশি চালানো উচিত নয়, কারণ কি কখন রাস্তার মধ্যে একটা গরু কিংবা ছাগল চলে আসবে
সেটা বোঝা মুশকিল। সেই কারণে খুব সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে। এখান থেকে মুরগুমা ড্যামটা খুবই কাছে সুইসাইড পয়েন্ট থেকে। জাস্ট এর নিচটা, এইটা আমরা একটা পাহাড়ের উপরে রয়েছি, এর ঠিক নিচটা গাড়িগুলো দেখে আসছে মুরগুমা ড্যাম। আমরা এখন যাচ্ছি, দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে, কিন্তু ওই যে ঘোড়ার নেশা সমস্ত কিন্তু খিদে তৃষ্ণা সমস্ত কিছু ভুলিয়ে দেয়। যাই হোক, এখানের পাহাড়ের মানুষরা, মানে এখানে তো কোনো ট্রান্সপোর্ট সেরকম নেই, যাদের বাইক কিংবা সাইকেল রয়েছে তারা, কিন্তু ম্যাক্সিমাম আমি দেখলাম বাড়ির মহিলারা, ছোট ছোট বাচ্চারা, এমনকি পুরুষেরা মাথায় বড় বড় কাঠের বোঝা, ব্যাগ এ সমস্ত নিয়ে কিন্তু এই চড়াই উতরাই পথগুলো তারা পার করে চলেছে। বাড়ির উদ্দেশ্যে হোক বা কোনো বাজারের উদ্দেশ্যে হোক, যে যার কর্মে কিন্তু সবাই এখানে ব্যস্ত। পাহাড় তাদের কাছে, পাহাড়ের উচ্চতার বাধা তাদের কাছে কিন্তু বাধা বলে মনে হয় না। এখানে কতটা ঢাল, এই যে ঢালটা হয়তো ক্যামেরায় চোখে পড়ছে না, কিন্তু আমি যেহেতু বাইক চালাচ্ছি সচক্ষে দেখছি, বুঝতে পারছি এই ঢালগুলো দিয়ে কিন্তু মানুষ ওঠানামা করছে, হেঁটে হোক সাইকেল চালিয়ে হোক, তারা কিন্তু এই সমস্ত রাস্তা দিয়ে ওঠানামা করে। এই যে দেখুন, সামনের এক ভদ্রলোক তার বাচ্চা স্ত্রী সাইকেলে বসিয়ে পাহাড়ের ঢাল বেয়ে উঠে চলেছে। মানে এই ঢালটা তাদের কাছে কিন্তু কোনো বাধা বলেই মনে হচ্ছে না। খুবই পরিশ্রমী হয় এরা, পাহাড়ের মানুষজন। এখানে আমি দাঁড়ালাম এটা দেখে সাময়িকভাবে হাতির পটি মনে হলো আমার। তার কারণ কি, হাতি অনেকটা পটি করে, এটা গরুরও হতে পারে, আমাদের ভুলও হতে পারে, কিন্তু এই রাস্তায় যেহেতু হাতির আনাগোনা রয়েছে, হাতি চলাচল করে শোনা গেছে, এবং বিভিন্ন জায়গায় বোর্ড দেওয়া রয়েছে, সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলাম। এবং আমাদের উড়িষ্যার ট্যুরে আমরা যখন করেছিলাম, আমি আর প্রসেনজিৎ, সেখানেও কিন্তু আমরা হাতির পটি দেখে আইডেন্টিফাই করেছিলাম, এবং ওখানে স্থানীয়রা বলেছিল এটা হাতির পটি। তো এখন আমরা চলে এসেছি মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যাম, এই যে
যে বাঁধটা, সেই বাঁধটার উপরে আমরা একটু দাঁড়ালাম। এই ড্যামটা দেখার জন্যই কিন্তু আমরা সুসাইড পয়েন্ট থেকে নিচে নেমে এসেছি। আর আমরা যাব, এই যে সোজাটা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কিন্তু সুসাইড পয়েন্টের ওপরটা। আমরা এখন যাব মুরগুমা ড্যামের যে ওভারফ্লো হচ্ছে যে জলটা, সেটা দেখতে। সেটাও অসাধারণ শুনেছি। তো ওইটা যাওয়ার উদ্দেশ্যে এই সোজা বরাবর লাল মেঠো রাস্তা দিয়ে আমরা, এটা পিছনটা যেটা দিয়ে এসেছি, আমরা যাবো এই দিকটা। জায়গাটা কেমন লাগছে বলো? এটা হচ্ছে এই ড্যামের কিন্তু যে ওভারফ্লো জলটা এইটা দিয়েই পাস করে, এবং এখানে কিন্তু সমস্ত দর্শক, মানে যারা টুরিস্ট আর কি, যারা দেখতে এসছে, সবাই এখানে মোটামুটি নামছে, নেমে এখানে স্নান করছে কেউ কেউ। তো আমরা কিছু তো জামা কাপড় আনিনি, তো প্রসেনজিৎ তা সত্ত্বেও কিন্তু নেমে গেছে, স্নান করবে হাফ প্যান্ট পরে। প্রসেনজিৎ স্নান করছে, আমরা ওপর থেকে ভিডিও করছি দুজন। আমিও নিচে নামলাম, একটু জলটা ছুঁয়ে দেখলাম, খুবই সুন্দর দেখতে, এত সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ জায়গা। মনে হচ্ছে কোনো সিনেমার শুটিং হয় এই সমস্ত জায়গায়, সেরকম জায়গায় চলে এসেছি। খুবই সুন্দর। সবাই স্নান করছে, জলের মাসাজ নিচ্ছে একটু ঘাড়ে গায়ে। এখন বাজে 3টে, দুপুরে তো খাওয়া হয়নি, স্নান হয়নি, প্রসেনজিতের যদিও হয়েছে। তো আমরা এখন হোটেলে ফিরবো, সেই কারণে বেরিয়ে পড়লাম। ঘন্টাখানেক লাগবে এখান থেকে হোটেলে ফিরতে, 1.5 ঘন্টাও লাগতে পারে। তো আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, ওই রাস্তাটার একেবারে উল্টো রাস্তায়, অচেনা রাস্তায় বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। এখানে রাস্তাটায় মাঝে মাঝে জঙ্গলও দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু গ্রামও পড়ছে অনেকটা দূর দূর, হয়তো কিছু অল্প সংখ্যক বাড়িও দেখতে পাচ্ছি, কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু ফাঁকা। এবং এই এলাকায় মানে শুনতে পাওয়া যায় হাতি আসে। অনেকজনকে আমরা দাঁড়িয়ে কিন্তু গাড়ি থেকে জিজ্ঞাসা করেছি যেখানে হাতি কবে এসেছিল, বলছে এখন হাতি আসবে না, এখন হচ্ছে যেহেতু ওরা ধান খেতে আসে, ম্যাক্সিমামটা ধানের পাকার টাইমে ওরা কিন্তু ধান খেতে আসে। যেখানে একটা গ্রাম দেখা গেল, এরকম ঢাল ধরে নেমে যেতে হবে আমাদের সরু রাস্তা দিয়ে। এখান থেকে হোটেলের দূরত্ব কিন্তু ভালোই দূর, 1 থেকে 1.5 ঘন্টা দেখাচ্ছে। যাই হোক, পৌঁছতে তো হবেই।
গিয়ে প্রথমে স্নান খাওয়া দাওয়া করে আমরা সীতাকুণ্ডে পৌঁছবো। দেখি সীতাকুণ্ডে। তো এখন আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেছি। এটা হচ্ছে সীতাকুণ্ড বা বুড়বুড়ি, এটা লেখা রয়েছে ব্যানারে। স্থানীয় ভাষায় এখানে বুড়বুড়ি বলে এটাকে। কেন কি এখানে একটু সাবধানে নামতে হবে, জায়গাটা খুব মেঠো এবং পিচ্ছিল জায়গাটা। কোনো রকমের কিন্তু একটা পর্যটক স্থল, কোনো রকমের সংস্কার বা কিছু হয়নি, ওইরকম ভাবেই করে রেখেছে। একটা প্রাকৃতিক একটা ব্যাপার রয়েছে আর কি। তো বুড়বুড়ি কারণ এই যে কুয়োটা দেখছো তোমরা, সারা বছর কিন্তু এই কুয়োতে মানে বুদবুদ বুদবুদ করে তলা থেকে জল ওঠে। কথিত আছে এখানে সীতাকুণ্ড নাম হয়েছে কারণ কি সীতা মা, রাম, লক্ষ্মণ বা সীতা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন সীতা মায়ের জল পিপাসা পায়, তখন রাম এই জায়গায় বান মেরে সীতা মায়ের জন্য জল আনার ব্যবস্থা করেছিল। সেই কারণে এটা সীতাকুণ্ড হয়েছে এবং সারা বছর এই কুয়ো থেকে কিন্তু বুদবুদ করে জল বেরোয়। যে সাদা পাইপটা দেখা যাচ্ছে, এখন বর্ষাকাল বলে সামনের জলটা ফ্লো হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু জলের কালারটা দেখো, এটা কিন্তু নর্মাল সময় ডিপ ব্লু হয়ে থাকে জলটা। তো আমি একটু ওপারটা গেলাম ভিডিও করব বলে, অনেকটা দূর লাফিয়ে এখান থেকে আসতে হবে। আর তো আজকে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আমরা ময়ূর পাড়ে বসে আড্ডা দিচ্ছি। আমাদের এখান থেকে হোটেলের দূরত্ব খুবই কাছে। তো বিকেল বেলাটা সীতাকুণ্ড দেখে আমরা কি করব, হোটেলে না থেকে আমরা ময়ূর পাড়ে চলে এসেছি। বেশ ভালো লাগছে, সারাদিন বাইক চালানোর যে ধকলটা। পরের দিন সকাল 7টায় আমরা কিন্তু বেরোবো, সেই মতোই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতে মন চাইছে না, কিন্তু ফিরতে তো হবেই। এত সুন্দর প্রকৃতির কোলে আমরা দুদিন কাটিয়েছি, বাড়িতে ফিরতে একটু খারাপ লাগছে। পাহাড়কে বিদায় জানিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, চ্যানেলটা খুবই ছোট, নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আমি কিন্তু সাহস দেখাতে পারবো, এইটুকু বলার। আর এর পরের ডেস্টিনেশন আমার আছে ফ্যামিলির সঙ্গে ঘাটশিলা, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি আনবো। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও,
তাহলে ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আমার ফেসবুক পেজ আছে, সেটা থ্রোটল ব্রেক, সেই ফেসবুক পেজটাকেও তোমরা একটু ফলো করে নিও, আপডেটগুলো পেয়ে যাবে, এটুকু বলার।